মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার নাম ও নিশানা মুছে দিতে এবার সর্বাত্মক যুদ্ধে নামল ইরান। রোববার থেকে শুরু হওয়া ইরানের নজিরবিহীন চোখের বদলে চোখ অভিযানে কেঁপে উঠেছে পুরো পারস্য উপসাগর। কুয়েত, বাহরাইন, জর্ডান থেকে শুরু করে কাতার পর্যন্ত আমেরিকার একের পর এক সুরক্ষিত সামরিক ঘাঁটি এখন জ্বলছে ইরানি ক্ষেপণাস্ত্রের আগুনে। প্রথম ধাপে জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটিতে নিখুঁত আঘাত হেনে মার্কিন গোলাবারুদ ও তেলের ডিপো ধ্বংস করে দেয় আইআরজিসি। এরপরই শুরু হয় অভিযানের দ্বিতীয় ধাপ। বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটিতে আছড়ে পড়ে ইরানি ড্রোন। মুহূর্তে ধ্বংস হয়ে যায় মার্কিন হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ কেন্দ্র। পেন্টাগনের অহংকার P-8 নজরদারি বিমানের হ্যাঙ্গার এবং ড্রোন কমান্ড সেন্টার। আমেরিকার অহংকারী সামরিক প্রযুক্তির বুক চিরে রাজত্ব কায়েম করেছে ইরানি প্রযুক্তি। এখানেই শেষ নয়। অভিযানের তৃতীয় ধাপে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে মার্কিন প্রাইড প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে ইরানের মহাকাশ বাহিনী। সম্পূর্ণ ধ্বংস হয়েছে আহমেদ আল জাবের ঘাঁটির অত্যাধুনিক রাডার ব্যবস্থা। এমনকি যে কাতার মধ্যস্থতা করত সেখানেও মার্কিন ঘাঁটি রক্ষা পায়নি। সংযুক্ত আরব আমিরাতের আকাশেও ছড়িয়ে পড়েছে এই যুদ্ধের আগুন। হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করে ইরান স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, এই জলপথে কোনো বিদেশি শক্তির দাদাগিরি বরদাশত করা হবে না। ট্রাম্প প্রশাসনের অব্যাহত উস্কানির পর ইরানের এই ৩ ধাপের মহাপ্রতিরোধ মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের কফিনে শেষ পেরেক ঠুকে দিল। আমেরিকার মেরুদণ্ড কি তবে সত্যিই ভেঙে গেল?